শুভ সকাল বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। কি নিয়ে এসেছি দেখো, এঁচোড় চিংড়ি। অনেক দিন ধরে ইচ্ছা করছিল এঁচোড় চিংড়ি খাই, কেননা এখন এঁচোড়ের সিজন আর চিংড়ি মাছ তো সবসময় অ্যাভেলেবেল, সেজন্য এখন ইচ্ছা করছিল। সেজন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 300 গ্রাম, এখানে একটা বড় সাইজের এঁচোড়। চিংড়ি মাছ তো অবশ্যই ছালটা ছাড়াতে হয়, আর এই ছাল দিয়ে শুনেছি খুব সুন্দর বড়া হয়। ট্রাই করিনি কোনোদিন, তবে ট্রাই করবো আর তোমাদের জানাবো কেমন হয়েছিল, আর তোমাদের সাথে শেয়ারও করবো কোনো একদিন। দেখো, এই চিংড়ি মাছের নোংরা কিছু জায়গা থাকে, যেমন খোসাটা ছাড়িয়ে নেবেই। পিঠের দিকে আর পেটের দিকে কালো রঙের দেখবে সুতোর মধ্যে থাকে, এটাও ছাড়িয়ে নেবে। এটাও নোংরা এক ধরনের চিংড়ি মাছের। ভালো রকম মাথাটার কাছে কেটে নেবে, এরকম ভাবে ছাড়িয়ে নেবে। আর এটা তোমাদের দেখাচ্ছি, দেখো ফার্স্টে মাথাটা ছাড়িয়ে নিলাম, তারপরে যে গায়ের যে খোসাটা আছে সেটা ভালো রকম ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এই যে ব্লেডের কাজটাই ছাড়িয়ে নেবে, পিঠের দিকটা আর পেটের দিকটা এইভাবে ছাড়িয়ে নেবে। দেখবে সুতোর মতো যেটা বেরোবে, এরকম ধারালো অবশ্যই ছুরি নেবে। তো ছুরি দিয়ে, এরকম ধারালো ছুরি দিয়ে করলে বেশি তোমাদের সুবিধা হবে, সেই জন্য দেখালাম এরকম ধারালো ছুরি। আর যদি নাও থাকে, চামচ দিয়ে তোমরা, কাটা চামচ দিয়ে করতে পারো, কিংবা টুথপিক যদি থাকে টুথপিক দিয়েও করতে পারো। দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ভালো রকম। জিনিসটাকে আমি ভালো রকম পরিষ্কার করে নিচ্ছি, চুন দিয়ে ধুয়ে নেবো চিংড়িটাকে ভালো করে। আমার সমস্ত মোটামুটি ছাড়ানো প্রায় হয়ে এসছে। দেখো ছাড়ানো হয়ে গেছে। এরপর ভালো করে ধুয়ে নেবো এটাকে। ধুয়ে নেওয়ার পর এটাকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ধরে মেখে রেখে দিতে হবে। দেখো হলুদ দিলাম পরিমাণ মতন, স্বাদ মতন লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো জিনিসটাকে। নুন লবণের সাথে এই চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়ে পর এটা হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছ না খুব বেশি ভাজতে নেই, কেন খুব বেশি ভাজলে চিমড় হয়ে যায়। দেখো আমি এবার কড়াই চাপিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে। এবার পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল লাগবে না, এখানে মোটামুটি 4-5 চামচ মতো তেল দিয়েছি টেবিল চামচের। সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। হলুদ দিলে কি হবে বলো তো, যে ছিটিয়ে না যায়, সেটা প্রথমে তেলের মধ্যেই হলুদটা দিয়ে নিচ্ছি, পরে দেবো না। আর কিছু এখানে আলু এখানে ভেজে নিচ্ছি ভালো করে। আলুটা অবশ্যই সেদ্ধ করা হতে হবে, সেদ্ধ করা না হলে টাইমটা অনেক বেশি যাবে। সেই জন্য সেদ্ধ করা আলু, মানে খুব বেশি না, মোটামুটি এখানে 70% কুক আছে আলুটা, আর বাকিটা ফ্রাইয়ের সাথে সেদ্ধ হয়ে গেল এটা। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেল। এরপর এঁচোড়টা কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, সেজন্য এঁচোড়টা আমি দিয়ে নিচ্ছি এই তেলটার মধ্যে। তেল কিন্তু এক্সট্রা কোনো কিছু দিইনি, এর মধ্যেই পুরোটা ভেজে নেবো। কার এঁচোড় চিংড়ি খেতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তার জন্য। দেখো যতটা চেষ্টা করি মোটামুটি ভালো বানানোর চেষ্টা করি, আর ভালো খেতেও কিন্তু হয়। তোমরা অবশ্যই এই জিনিসগুলো ট্রাই করে দেখো, তোমাদের খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। এঁচোড় চিংড়িটা যে অসাধারণ খেতে হয়েছিল, মানে এটা গরম ভাতের সাথে দারুণ লেগেছিল খেতে। দেখো এবার কড়াইয়ের মধ্যে আবারও সামান্য তেল নিয়ে নিলাম, সামান্য পরিমাণে। তারপরে এই চিংড়িটা ভালো রকম ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবে না চিংড়ি বেশি ভাজলে কিন্তু অবশ্যই, যেটা বারবার বলছি, চিমড় হয়ে যাবে। তো মোটামুটিভাবে চিংড়িটাকে ভেজে তারপরে তুলে নেবে। দেখো আমার চিংড়িটা প্রায় ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি চিংড়িটাকে। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিলাম আবারও। তেল দিয়ে এখানে কিছু ফোড়ন দিচ্ছে, ফোড়নটা দেখে নাও। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সমস্ত রকম ফোড়ন দিতে হবে। এই ফোড়নগুলো দিলে দেখবে টেস্টটা আরও 4 ডাবল হয়ে গেছে। মানে যেই সব রান্না যেমন যেমন ফোড়ন পড়ে, এই ফোড়নটা সত্যি এটাতে খুব ভালো লাগে। আর মৌরি দিলাম কিছুটা, আর দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে ছিল 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নিচ্ছি ভাজবার জন্য। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো। এরপর নরম হয়ে এলে পেঁয়াজটা এক এক করে সমস্ত রকম জিনিস দেবো। যেমন হলুদ দিলাম এখানে 1 চামচের মতন, স্বাদ মতন নুন দিলাম। এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার। এরপর এখানে আদা রসুন পেস্ট দিলাম, আদা রসুন লঙ্কা 3টে এখানে পেস্ট দিলাম। তোমরা লঙ্কাটা চাইলে কুচি করে দিতে পারো, বাট পেস্ট করে দিলে জিনিসটা আরও ভালো টেস্টি হয় খেতে। দিলাম ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি জিনিসটাকে। যত ভালো করে কষাবে তত খেতে ভালো লাগবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে, দিয়ে জল দিয়ে বেশিক্ষণ ধরে তোমরা শুকনো মশলা দেওয়ার পর কিন্তু মানে রাখবে না কড়াইয়ের মধ্যে, কেননা জ্বলে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, সেজন্য জল অবশ্যই দিয়ে নেবে। তো জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। মশলা যত কষাবে দেখবে তত টেস্ট বাড়ে। তো যাই হোক, এখানে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, আর দিয়ে নিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে সামান্য পরিমাণ, খুব বেশি না মোটামুটি, কেন বেশি দিলে পেট জ্বলার ব্যাপার থাকে লাল লঙ্কা গুঁড়োতে। আর দিয়ে নিচ্ছি টমেটো। টমেটো ভালো রকম দিলাম, মোটামুটি এটা মিডিয়াম সাইজে 2টো টমেটো দিলাম এখানে আমি।
টমেটোর জন্য গ্রেভিটা খুব সুন্দর হয়, থকথকে টাইপের গ্রেভি হয়। দেখো টমেটোটা গলার জন্য ভালো করে আমি ঢাকা দিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। টমেটোটা প্রায় দেখো গলে এসছে, আবারও নেড়ে চেড়ে নেবো এটাকে, নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার এটাকে নরম করে নেবো। এরপর এঁচড়টা এর মধ্যে দিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি এঁচড়টা এর মধ্যে দিয়ে। এঁচড় আলু দুটোই কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। এখনই তো মানে এঁচড়ের সিজন, এরপরে আর তো এঁচড় পাবে না। একবার তোমরা ট্রাই করে দেখো। সামান্য পরিমাণে জল দিলাম। সত্যি রান্নাটা খুব সুন্দর টেস্টি খেতে হয়েছিল, তো তোমরা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে কেমন হবে তোমাদেরটা। মানে এই রকমভাবে যদি বানাও সত্যি দারুণ লাগবে খেতে। আর বাইরে যদি গেস্ট আসে বাইরে থেকে, তাহলে তো বলারই নয় জিনিসটা, এটা বানানো অসাধারণ রেসিপি একটা। তার জন্য দেখো কত সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর হয়েছে। এটা পুরো মাখো মাখো করে নামাতে হবে। আমি তো মানে ছাড়তে পারছিল না, মাকে বললাম মা তুমি আবার এরকম ভাবে বানাবে, মানে এত সুন্দর খেতে হয়েছিল। দেখো আমার রান্নাটা পুরো হয়ে গেল। এরপর এটা সার্ভ করার পালা। মানে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, দেখলে তো চটজলদি, সবসময় তোমাদের বলি চটজলদি হয়েছে জিনিসটা, এমন বেশি দেরি লাগেনি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে ভুলবে না।